জানিয়ে দিচ্ছে ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছে আমি মোহাম্মদ নিজামুদ্দিন। পদ্মা সেতু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হার না মানা মানসিকতা, কমিটমেন্ট আর নিজের প্রতি আত্মবিশ্বাসের অনন্য প্রতীক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে। $20 বিলিয়ন তিনি চাচ্ছেন, আর চীনে যাওয়ার জন্য আরেক দেশের অনুমতি দিতে হচ্ছে তাকে। দিল্লির অনাপত্তিপত্র নিয়ে চীন যাচ্ছেন, দাবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র বলেছেন, হিংসা বিদ্বেষ ভুলে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। সব ক্ষেত্রে দেশে একটি বিরাট পরিবর্তন হয়েছে। আগামী 5 বছরে বাংলাদেশ তাক লাগানো উন্নয়ন হবে। শুক্রবার বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলায় শোভনা ইউনিয়নের গাবতলা সার্বজনীন দুর্গা মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জাতীয় পার্টির সম্মেলনে আজ গাজীপুর যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা GM কাদের। এ সময় তার সফরসঙ্গী থাকছে দলের মহাসচিব ও বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নু MP। ব্রিটেনের জাতীয় নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দ্র আলী মনি। ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমে বৃদ্ধি পেয়ে তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার সুই করছে। যদিও এখনও বিপদসীমার 10 সেন্টিমিটার নিচে রয়েছে। পানির চাপ মোকাবেলায় ব্যারেজের 44টি জল কপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার সকাল 9টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় 52.5 সেন্টিমিটার। অবশেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আলোচিত ছাগলকাণ্ডে বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদী রায়পুরা উপজেলার চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। তিনি দাবি করেছেন, ঢাকায় বড় বড় সাংবাদিকদের নরসিংদী ও রায়পুরার সাংবাদিকদের কিনেই রায়পুরায় এসেছি, সব থেমে যাবে। বিভিন্ন মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তথ্যটি সঠিক নয়। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 12 ঘন্টায় সিরাজগঞ্জের 2টি পয়েন্টে যমুনার পানি 9 ও 4 সেন্টিমিটার বেড়ে সিরাজগঞ্জ শহর ও গাজীপুর উভয় পয়েন্টে বিপদসীমার 58 সেন্টিমিটার ও উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া যমুনার পানি বৃদ্ধির ফলে জেলার সকল নদ নদীর পানি, পাশাপাশি বিলের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে প্রতিদিনই নির্মাঞ্চল নতুন এলাকা প্লাবিত হচ্ছে। কেবল ঈশ্বরই আমাকে নির্বাচন থেকে সরাতে বাধ্য করতে পারেন, বললেন আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন। সৌরবিদ্যুৎ ব্যবহার করে বাতাস থেকে উৎপাদন করা পানি আসছে যুক্তরাষ্ট্রের বাজারে। স্কাই WTR নামে উদ্ভাবনী উদ্যোগে পেছনে আছে অ্যারিজোনার কোম্পানি সোর্স। ভারতের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে 48 ঘন্টায় 7 শিশুর মৃত্যু হয়েছে। হসপিটালের পেডিয়াট্রিক ও SNCU বিভাগে শিশুদের মৃত্যু হয়েছে। অল্প সময়ের মধ্যে কেন এতগুলো শিশুর মৃত্যু হলো তা নিয়ে নানান প্রশ্ন উঠেছে। এই শিশুরা বিভিন্ন হসপিটাল থেকে রেফার হয়ে এখানে এসেছিল। অপুষ্ট শিশুদের সংখ্যা বেশি হওয়ায় এই মৃত্যুগুলো ঘটেছে, দাবি হসপিটাল কর্তৃপক্ষের। বিশ্বের প্রায় সব দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে আসছেন সাকিব আল হাসান, যে কারণে তাকে বলা হয়ে থাকে T20 ক্রিকেটের ফেরিওয়ালা। এবার এই টাইগার অলরাউন্ডারের অভিষেক হয়ে গেল আমেরিকার মেজর লিগ ক্রিকেটে। সেখানে সাকিব নিজের অভিষেক রাঙিয়ে রাখলেন। আলী খানের দুর্দান্ত বোলিংয়ে 12 রানে জিতল তার দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। অতিথি হিসেবে প্রথমবারই কোপা আমেরিকা খেলতে এসেছে কানাডা। অভিষেকেই দলটি ইতিহাসে নাম লিখিয়েছে। ভেনেজুয়েলাকে টাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে তারা। শেষ চারে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।